গাঁটি কচু যাদের প্রিয় তাদের জন্য কিন্তু অসাধারণ একটি রেসিপি। কার কার গাঁটি কচু ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে। আমার মতো করে এরকম করে যদি একবার ভর্তা বানিয়ে দেখুন কতটা সুস্বাদু লাগে। একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। ছোট্ট থেকে বড় সবাই পছন্দ করবে। তো আমি কড়াইতে দিয়ে দেব জল। জল দিয়ে আমি গাঁটি কচুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, মাঝখান দিয়ে এক ফালি করে নিয়েছি, নিয়ে আমি এইভাবে সিদ্ধ করে নেব। প্রথমে একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তারপরে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 10 মিনিট মতো আমি সিদ্ধ করে নেব। খুব সেদ্ধও হবে না, আবার খুব শক্তও থাকবে না, এরকম করে সিদ্ধটা করতে হবে, তাহলেই কিন্তু ভর্তাটা ভালো লাগবে। নমস্কার, আমি স্বপ্না। স্বপ্নার শাহী কিচেনে সবাইকে আমন্ত্রণ। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। ইতিমধ্যে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্যে অনুরোধ রইল। তো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। যে কোনো ভর্তা কিন্তু সর্ষের তেল দিয়েই ভালো লাগে। তো আমি 4 থেকে 5টা শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি কিছু রসুনের কোয়া ভেজে নেব। রসুনের কোয়া কিন্তু একদমই হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে উপর থেকে, ভেতরে ভালো করে ভাজা হবে না। তো আস্তে আস্তে করে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর ভেতরটা নরম হবে, আবার ভাজাও হবে। তো আমি এভাবে ভেজে নেব। ওই তেলে আমি দিয়ে দেবো বড় একটা, আমি পাতলা করে পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজটা আমি ভেজে নেব। আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, আমার পরিবারে অনেক একটু সমস্যা হয়েছে, আমার শরীরটাও একটু খারাপ হয়েছিল। তো আমি ভিডিও সেরকম করে দিতে পারছি না, তার জন্য আমি অনেক দুঃখিত। তো আমার পাশে থাকবেন, আমি আস্তে আস্তে করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্লিজ বন্ধুরা আমার পাশে থাকবেন। তো আমি পেঁয়াজগুলো এরকম একটু নরম করে ভেজেছি, খুব কড়া করে কিন্তু ভর্তার পেঁয়াজ ভাজা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আমি ভেজে নেব চিংড়ি মাছ, যেটা দিলে আরও সুস্বাদু লাগবে ভর্তা। এমনিতে তো আমরা ভর্তা খাই, কিন্তু চিংড়ি মাছ দিয়ে যে ভর্তাটা বানালে কতটা স্বাদ বেড়ে যাবে সেটা তো আপনারাই বুঝতে পারবেন। চিংড়ি মাছটাই এতটা সুস্বাদু, তো বাঙালির প্রিয় একটা মাছ। তো আমি এরকম করে ভেজে নেব একটু লাল লাল করে, খুব বেশিও ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। তো আমি নামিয়ে নেব। সব কিছু ভাজা হয়ে গেছে, তত সময় আমি গাঁটি কচুগুলো ঠান্ডা জলে ভিজিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো আমি এবার ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে আমি এবার ভর্তা রেডি করব। ঝটপট হয়ে যায় ভর্তা, খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাতে কখন যে এক থালা ভাত ফুরিয়ে যাবে বোঝাই যাবে না, এতটা সুস্বাদু। ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে। তো আমি একটু লবণ দিয়ে শুকনো লঙ্কাটা আমি ভালো করে মেখে নেব, ভেঙে নেব, তাহলে কিন্তু ভালো ভাঙা যায়, মাখানো যায় সুন্দরভাবে। তো আমি রসুনগুলো এরকম করে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। চিংড়ি মাছগুলো আমি এভাবেই হাতের সাহায্যে ম্যাশ করে নেব, তাহলে কিন্তু ভর্তাটা ভালো লাগবে খেতে। আপনারা বানিয়ে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো আমি পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে আমি এবার গাঁটি কচুগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নেব। দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, খুব নরম হয়নি, একদম শক্তও হয়নি, এরকম থাকলেই কিন্তু ভালো লাগবে। বাঙালিরা কিন্তু সবাই ভর্তা খুব পছন্দ করে। তো আমি এভাবে ভালো করে মেখে নেব।
আর উপর থেকে আমি একটু কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজ ভর্তাতে দিলে আরও স্বাদটা বেড়ে যায়। আর সর্ষের তেল, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও পুরো মেখে নিলেই কিন্তু পুরো ভর্তা রেডি। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।